হ্যালো বন্ধুরা, আমি শর্মিলা চলে আসলাম আরও একটা রেসিপির সঙ্গে। তো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আর মাছের একটা রেসিপি। তো দেখো বন্ধুরা, আর মাছটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আর মাছটা কতটা বড়। তো দেখো বন্ধুরা, পিসগুলো কতটা বড় বড় আর মাছের। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, এখানে কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি। তো নিয়ে নিয়েছি আদার টুকরো, একটু কাঁচা পাকা লঙ্কা, টমেটো, রসুন, পেঁয়াজ, তো সব কিছু নিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। তো তারপর বন্ধুরা দেখো, আর মাছের উপরে আমি কিছু লবণ দিয়ে দেবো। তো তারপর দিয়ে দেবো একটু হলুদ। তো লবণ হলুদটাকে দিয়ে আমি কি করব, হাত দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মেখে নেব। তো লবণ হলুদ যাতে মাছের গায়ে ভালোভাবে লাগে সেটার দিকে আমি খেয়াল রাখবো। তো এইভাবে আমি 5 থেকে 7 মিনিট মতন মেখে রেখে দেবো। তো অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দেবো বন্ধুরা। তো কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তো কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি সর্ষের তেল। তো তেলটাকে দিয়ে আমি প্রথমে ভালো করে একটু গরম করে নেব, তো যাতে আমার মাছগুলো লেগে না যায়। তো বন্ধুরা, তোমরা এইভাবে কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নেবে, তো দেখবে মাছগুলো কখনোই লাগবে না। তো তারপর দেখো বন্ধুরা, মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো এক এক করে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আর মাছ খেতে খুবই সুস্বাদু লাগে। তো আর মাছ যদি একটু বড় হয় তাহলে তো কথাই নেই, খুবই ভালো লাগে খেতে। তো আমার মাছটা দেখে তোমরা বুঝতেই পারছো মাছটা কতটা বড় পিস। তো মাছটা অনেকটাই বড় ছিল। তো বন্ধুরা দেখো, এইভাবে আমি লাল লাল করে উল্টে পাল্টে নিয়ে মাছগুলোকে প্রথমে ভালো করে আমি ভেজে নেব। তো এই মাছগুলোকে একটু ভালো করেই ভাজতে হবে যেহেতু আর মাছ। তো আর মাছটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব। তো ভেজে নিয়ে তুলে রেখে দেবো সমস্ত মাছগুলোকে। এবার ওই তেলেই বন্ধুরা আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলা, তারপরে দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো একটু তেজপাতা। তো দিয়ে মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তো আগে থেকে আমি দেখিয়ে দিলাম যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেবো। তো পেস্টটাকে দিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, তো সমস্ত উপকরণগুলোকে আমি একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, তো সেই উপকরণটা দিয়ে দেবো। তো দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো তারপর বন্ধুরা আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তো তোমরা তোমাদের স্বাদ মতন এখানে লবণ দিও। আর যেহেতু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, পরে আমি দেখবো তো যদি ঝাল প্রয়োজন হয় দেবো, নাহলে দেবো না। তো তারপরে গ্রাইন্ডারে বাটিতে আমি কি করেছিলাম, তো যে মশলাটা করেছিলাম সেই গ্রাইন্ডার বাটিটা ধুয়ে একটু দিয়ে দেবো। তো দিয়ে মশলাটাকে আমি প্রথমে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আমার তেল ছেড়ে আসছে। তো এইভাবে বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। তো মশলাটা যত ভালো করে কষাবো বন্ধুরা, তত মাছের স্বাদটা তত বেড়ে যাবে। তা আমার তো মাছটা খুবই ভালো লেগেছিলো বন্ধুরা। তোমরা এইভাবে রান্না করে সবাই জানিও যে কেমন হলো বন্ধুরা, ঠিক আছে? তো আর যদি আমার রান্নাটা ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো যখনই আমি কোনো রান্না দেবো দেবো যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো তারপর বন্ধুরা দেখো, মাছগুলোকে দিয়ে দেবো ভাজা মাছ। তো ভাজা মাছটাকে দিয়ে আমি একটু ভালো করে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে। তো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি গরম জল। তো আমি খুব একটা ঝোল রাখবো না আর মাছে, তো একটু মাখামাখাই করবো। তো কষা টাইপের করবো আর মাছটা, তো তার জন্য আমি খুব একটা জল দেবো না। তো তারপর বন্ধুরা ঝোলটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব যতক্ষণ না আমার ঝোলটা মাখা মাখা হয়ে আসছে। তো তারপরে বন্ধুরা আমি দিয়ে দেবো একটু ভাজা জিরে আর ধনের গুঁড়ো। তো দিয়ে, তো সেটা আমার ক্লিপটা তোলা হয়নি, তো দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেবো। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেবো বন্ধুরা। তো গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। তো তোমরা যারা যারা তৈরি করোনি তো অবশ্যই তৈরি করো। তো তারপর দেখো ঝোলটা আমার অনেকটা গাঢ় হয়ে এসছে। তো তারপর আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ি। তো গরম মশলার গুঁড়িটা দিয়ে আমি একটু সামান্য দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, সামান্য একটু ফুটিয়ে নেবো। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে মাছটা। তো এরপর আমি বন্ধুরা দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি ভালো করে। তো ধনেপাতা একটু না দিলে জাস্ট জমে না। তো খুবই ভালো লাগে ধনেপাতা, আমার তো ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে সবাই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? তো একটু ধনেপাতা আমি দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে একটু আলতোভাবে একটু নেড়ে দেবো। তো নেড়ে দিয়ে তো আমার দেখো মাছটা হয়ে গেছে বন্ধুরা। তো এই যে আমি যেটুকু ঝোল রেখেছি আরও গাঢ় হয়ে যাবে তো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে। তো বন্ধুরা, কেমন হলো রেসিপিটা সবাই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থেকো। আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আমার সমস্ত বন্ধুদের কাছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তো চলো, বাই বাই, টাটা। আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও।